হলুদ হলুদ হলো একটা মশলা জাতীয় পণ্য। দেখুন এখানে হলুদ চাষ করা হয়েছে। হলুদের পাকে পাকে এখানে পটলও আছে, যে এখানে পটলও আছে। হলুদ পটল একসাথে এখানে চাষাবাদ করা হয়েছে। দেখুন হলুদ গাছ, এই হলুদ গাছগুলা কিন্তু অনেকটাই এখানে হলুদ নামতেছে। দেখুন আমি একটা পাতা তুলে নিচ্ছি, কি সুঘ্রাণ এই যে হলুদের। অনেকটাই হলুদ গাছ এখানে চাষাবাদ করা হয়েছে। শুধু এখানে না, অন্য অন্য জায়গাতেও হলুদের চাষাবাদ করা হয়েছে বন্ধুগণ। কারণ এই হলুদের চাষাবাদ করা হয়েছে এই পাবনা সাতমোহর চরপাড়াতে। এখানে আমি ওই হলুদের পাতা, কিন্তু এগুলো আমাদের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হেয়াকো, শান্তিরাটও কিন্তু ওইসব সাইডে পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে হলুদের চাষাবাদ করে কিংবা আদার চাষাবাদ করে। এই প্রথম আমি পাবনাতে এসে দেখলাম হলুদের চাষাবাদ করতেছে। এই যে হলুদের গ্রানটা অনেক ভালো। এই যে দেখুন হলুদ গাছগুলা খুব সুন্দরভাবে এখানে জমিনে হচ্ছে, কিন্তু আমাদের ওইখানে তো জমিনে না, আমাদের ওইখানে পাহাড়ে লাগায়, পাহাড়ে চাষাবাদ করে। এখানে কিন্তু হলুদ দেখা যাচ্ছে হচ্ছে, গাছগুলা হচ্ছে, তবে জাট জংলা ফুরি গেছে। এই কারণে হয়তো হলুদ ভালোভাবে নামবে কিনা জানি না। হলুদ গাছের গোড়াগুলা পরিষ্কার রাখতে হয়, কিছু সার ফার দিতে হয়, তাহলে হলুদ অনেক নামে, অনেক হলুদ হবে। কারণ হলুদ হলুদ ছাড়া তো আমাদের তরকারি রান্নায় চলে না। হলুদ মরিচ আমাদের লাগবে, তাই রসুন আমাদের লাগবে। এই মশলা জাতীয় পণ্য এখানে পাবনাতে সকল প্রকারের মশলা জাতীয় পণ্য, মশলা জাতীয় চাষাবাদ এখানে করা হয়। তাই আমি পাবনাতে আসি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে পাবনা জেলায় কিংবা পাবনাতে আইসা বেড়াতে। তো আমি কিন্তু বাংলাদেশের ৬৪ জেলায় আমি কিন্তু ভ্রমণ করার আমার আক্ষেপ আছে। জানি না আল্লাহ পাক ভ্রমণ করাতে পারে কিনা জানি না, কারণ আমি আড়ষ্টকালা মানুষ, কিংবা বিভিন্ন জায়গাতে গেলেও দুর্বল হয়ে যাই। তবুও চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্টের ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।